ব্রেকআপের পর সব থেকে কঠিন ব্যাপারটা কি জানো? মানুষটাকে হারানো, নাকি মানুষটা ছাড়া নিজের জীবন কল্পনা? ধরো, নীল নামের একটা ছেলে 3 বছরের রিলেশন ছিল। সকালে উঠে প্রথম মেসেজ, রাতে ঘুমানোর আগে শেষ কথা, আর এই সব কিছুর মাঝেই ছিল নীল। কিন্তু তার কিছুদিন পরেই তার ব্রেকআপ হয়ে গেল। প্রথম কয়েকটা দিন নীল নিজেকে অনেক বিজি রাখলো, বন্ধুদের সাথে বাইরে আড্ডা, মুভি দেখা, গান শোনা, এগুলো নিয়েই থাকলো। কিন্তু রাতে বাসায় ফিরে এই মাথায় একটাই প্রশ্ন, আমি কি ওকে আবার ফিরে পাবো? আর এখানেই আসল সমস্যা। আমরা ব্রেকআপের পর তাকে যতটা মিস করি, তার থেকেও বেশি মিস করি তার সাথে থাকা নিজের সেই ভার্সনটাকে, যে ভার্সন প্রতিদিন কারোর সাথে কথা বলতো, কাউকে নিয়ে প্ল্যান করতো, কাউকে নিজের বলে ভাবতো। তাই নীল একটা কাজ করলো, সে নিজেকে বলল ওকে ভুলে যেতে হবে না, কিন্তু ওকে ছাড়া বাঁচতে শিখতে হবে। সে নতুন রিলেশন খুঁজলো না, পুরানো রিলেশনশিপটাও ফিরিয়ে আনার চেষ্টা করলো না, বরং নিজের রুটিন ফিরিয়ে আনলো, বন্ধুদের সাথে সময় কাটালো, নতুন একটা স্কিল শিখলো, তার সবচেয়ে গুরুত্বপূর্ণ, নিজের সাথে আবার সময় কাটাতে শুরু করলো। কয়েক মাস পর একদিন নীল বুঝলো সে আর প্রতিদিন প্রোফাইল চেক করে না, পুরোনো গান শুনলে বুকটা ভারী হয় না, আর সবচেয়ে বড় কথা, সে এখন আর ভাবছে না ও আমাকে ছেড়ে গেল কেন। সে ভাবলো, ও চলে যাওয়ার পর আমি নিজের জন্য কি করলাম। হয়তো এটাই মুভ অন। কাউকে মুছে ফেলা না, বরং জীবনটা এমন ভাবে তৈরি করা উচিত যেখানে সে না থাকলেও নিজের জীবনটা তুচ্ছ বলে মনে হবে। কারণ একটা রিলেশন একটা গল্পের শেষ হতে পারে, পুরো জীবনের শেষ নয়।